সাবস্ক্রাইব করে দিও। ঠাকুর গোবিন্দ তোমার ভালো করুক। দিদার সঙ্গে অনেক গল্প করলাম। তো এর আগের পার্টটা তোমরা দেখেছো, অনেক ভালো লেগেছে। চারটার আগে, 4টার আগে না, 3টার সময় উঠে কাপড় টাপড় কাছে 4টার মধ্যে মন্দির খুঁড়ে ঝাড় দিয়ে ঠাকুরের সেবা দিয়ে সবাই আসে, সব নগর কীর্তন বাড়া। নগর কীর্তন বাড়া মানে ওই 4টার সময় মন্দিরে আবার 9টার সময় থাকি ঠাকুরই সব। এই জন্য তোমাদের ভিডিও করছি। সবার ভিডিও এই জন্য তো করি না, যারা ঠাকুর নিয়ে থাকে ঠাকুরের সেবা করে তাদেরই ভিডিও করি। ধুয়ে নিলাম, ওই যে আরেকটা বাসন ধোয়ার লোক ছিল, ও তো আর আসতে পারে না, আর এই উচিত দন্নটা রান্না করে আবার 4টার সময় মন্দির খোলা হবে। তারপরে আবার নাম কীর্তন হবে না, সন্ধ্যার দিকে হয়। কটার দিকে হয়? 6টা, পাঠ হয় 6টার দিকে, 6টা 6:30 পাঠ হয়। হ্যাঁ, হর হর মহাদেব। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম ঠাকুরের যারা সেবা করেন, ওই ভিডিওটা ভালোই ভিউজ গিয়েছে, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটাতে। তো তার জন্য আমি পার্ট 2 নিয়ে এলাম ভিডিওর। তো এর আগে তো আমি বলেছিলাম যে জায়গাটা কোথায়, গৌরচন্দ্র গার্লস হাই স্কুল আছে, তার পেছনের দিকে একটা রাধা গোবিন্দর মন্দির রয়েছে। অনেকগুলো দিদা এখানে থাকে, ঠাকুরের সেবা করেন ওনারা। তো চলো আজকে দিদার সাথে কথা বলবো। আজকে দিদাগুলো মানে ওই যে বেহুলা মেলা যেটা হচ্ছে, আমি শর্টস ভিডিও আপলোড করছি। দিদাগুলো সব গেছে ওখানে ঘুরতে, আর একটা দিদা এখানে আছে, কথা বলছি। আর এদিকে রান্না যেদিকে হয় ওদিকেও যাবো, তোমাদের দেখাবো। চলো ভিডিওর সাথে থাকো। রাধা রানী কৃষ্ণ মহাপ্রভু নিতাই গৌর অদ্বৈত প্রভু গদাধর প্রভু শিবাস প্রভু গোপাল বলরাম রাধা রানী রাধা রানী। সেবা করে একটু দাঁড়াও। মুখে বললো না, নিয়ে যাবো আমি টোটো করে, কি আছে। হ্যাঁ, টোটো তো নিয়ে যাবো। কয়জন? যে এখান থেকে 10 টাকা করে ভাড়া নিবে ওনায়, 10 টাকা করে, 10 বা 3 জন যাওয়া আসা 30 টাকা নিয়ে যাবো। হ্যাঁ, 20 টাকা করে লাগবে, আমি নিয়ে যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, শনিবারে যাবো তাহলে। শনিবারে যাবো। দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের মুখখানি। এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি রয়েছে। এদিকে রয়েছে জগন্নাথ, অনেকগুলো গোপাল রয়েছে। দিদা এদিকে একটু আসো তো, এদিকে আসো, আসো মন্দিরের সামনের দিকে। আর যেতে পারবো না, মুছলা না ওদিকে। এই যে দিদা, তো দিদা রাধাকৃষ্ণ রয়েছে, মানে এইটা পাথরের, তাই তো? এই মূর্তিটা পাথরের, উপরে
আর উপরেরটা না, ওটা সিমেন্টের ঢালাই করা না? উপরটা পাথরের। পাথরের না? উপরেরটাও পাথরের? সবই। সবই। আর গোপাল রয়েছে কটা? 1টা 2টা 3টা 4টা আরো 5টা? অনেক ছিল গো। আরো অনেক ছিল না? হুম। আর এই যে এখানে যে ঠাকুরের, এটা ঠাকুরের চরণ নাকি এটা? হ্যাঁ হ্যাঁ। আর ওই যে যে ছবিগুলো আঁকা রয়েছে ওগুলো তো মানে সব দেখানো হয়েছে না, যে কোথায় কি আছে ওটা? চন্দ্র, তারপরে অনেক কিছু রয়েছে, দেখো তোমরা। ঠাকুরের চরণ। ঠাকুরের চরণ। মানে কোন যুগে কি হয়েছে ওইগুলো। ও, কোন যুগে কি হয়েছে সেটা দেওয়া আছে না? হুম, হুম। ও, আমি তো প্রথম দেখলাম ওটা। গোবিন্দরই চরণ। হ্যাঁ, গোবিন্দরই চরণ না ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা শিব ঠাকুর ছিল, ওটা নিয়ে চলে যাওয়া হয়েছে না ওটা? এই তো শিব ঠাকুর। ও, শিব ঠাকুর আছে না? হুম। ও শিব তো নিয়েছিল। হ্যাঁ, একটা পিতলের ছিল, দেখেছিলাম এর আগে। আর গোপাল তো অনেক আছে। আর ওই যে এদিকে যে একটা বুড়ি মা আছে, এটা এটা কি গো? এটা যোগমা যোগেশ্বরী দুর্গা। দুর্গা ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, দুর্গার মানে যোগমা যোগেশ্বরী। যোগমা যোগেশ্বরী। হ্যাঁ, হ্যাঁ। আর এই সাইডে যে একটা আছে, একটা বয়স্ক করে। ওটা হ্যাঁ, ওটা গদাধর। গদাধর ওটা? ওটা অদ্বৈত, নিত্যানন্দ, চিবাস। হ্যাঁ হ্যাঁ। বাহ, আমি তো এত কিছু জানতাম না, হ্যাঁ। জানতে পারলাম দিদার সঙ্গে গল্প করে। আর এদিকে চৈতন্যের মূর্তি রয়েছে, দেখো এদিকে, এদিকে একটা বাইরে। ওটা চৈতন্যদেব। আর এটা এটা কার? এটা তো গুরুদেব, গুরুদেব। এটা গুরুদেবের মূর্তি। আর এখানে যে ছবিটা মানে মালিকের গুরুদেব। মালিকের গুরুদেব, তাই তো? আর এটা মালিকের ছবি। এটা নরসিংহ না? হ্যাঁ এটা নরসিংহ। নরসিংহ দুদিকে আছে। আর ওটা তিরুপতি। এটা ত্রিপতি। তিরুপতি মা ওটা। হুম। মানে অন্য নয়ন নাই ওটা। হ্যাঁ, তিরুপতি মা। ত্রিপতি মায়ের চোখ থাকে না? না থাকে না চোখ, না? না। হুম। দেখো এদিকে সোনারই ওসব। ত্রিপতি বালাজি মন্দির যেখানে আছে ওখানে একদম পুরো ঠাকুরটা আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গেছো তুমি ওখানে এগুলো না? আর আমার মালিক গেছে। গেছে এখানে? হ্যাঁ, মালিক গেছে। ঠিক আছে, মন্দির লাগিয়ে দেবা তাহলে এখন? হ্যাঁ, বন্ধ এখন লাগিয়ে বন্ধ করে দেবা, করে দাও বন্ধ তাহলে। কবে আছে কীর্তন ওখানে? এই সামনে মঙ্গলবার, পরে মঙ্গলবার। শাহপুরে? ওখানে খুব ভালো। কতক্ষণ থাকবা এখানে আজকে? হুম। আজকে কতক্ষণ থাকবা? বিকালে চলে যাও না তুমি মনে হয়? বিকেল, বিকেলে বিকেলের দিকে চলে যাও। বিকালে যা ভিডিও ক্যামেরা করবো ওখানে। ওখানে হ্যাঁ যাবো, ওখানে যাবো। হুম, হুম। লাগিয়ে দাও, মন্দিরটা লাগিয়ে দাও, চলো ওখানে যাবো, চলো। সুন্দর। দিদা এখন মন্দির বন্ধ করে দিল। আবার কখন খুলবা মন্দির? আবার কখন খুলবা? আবার 4টার সময়। 4টার সময় খুলবা? বন্ধ করে দাও। 4টার সময়। এখন শয়ন গেল। এখন শয়ন থাকলো, তাই তো? সেবা হলো। এখন ঠাকুর ঘুমাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠাকুর আমি ঘুমাই। ঠাকুর আমি ঘুম। সকাল 5টা 6টার সময় আসে, হ্যাঁ। 9টার সময় যায়। দিদা তো মন্দির বন্ধ করে দিল, এখন ঠাকুর ঘুমাবে শয়নে। হ্যাঁ। তারপরে আবার 4টার সময় মন্দির খোলা হবে। তারপরে আবার নাম কীর্তন হবে না? ওই সন্ধ্যার দিকে হয়, কটার দিকে হয়? 6টা? পাঠ হয়, পাঠ। পাঠ হয় 6টা, হ্যাঁ, 6টার দিকে, 6টা সাড়ে পাঠ 6টার হয়, দিকে পাঠ। পাঠ হয় না? পাঠ হয়, নাম কীর্তন হয়, সব ভক্তবৃন্দ আসে। ঠিক আছে দিদা, বন্ধ করে দাও গেটটা, গেটটা বন্ধ করে দাও। তারপর ওদিকে যাব, ওদিকে গিয়ে একটু ভিডিও করবো অল্প, কে কে আছে দেখবো ওদিকে। আর তোমার রুমটা আজকে দেখবো, তুমি কোন রুমে থাকো আজকে, ঠিক আছে? দেখো তোমরা, ঠাকুরের সেবা করলে কত কিছু করতে হয়। দিদা দেখো ঠাকুরকে ভোগ দিল, ওই বাসনগুলো আবার এখন পরিষ্কার করছে। কত কিছু করতে হয় দেখো তোমরা। ঠাকুরকে সেবা করতে হয় মানে অনেক কিছু করতে হয়। হ্যাঁ। বললাম ঠাকুরের সেবা করতে হয় মানে অনেক কিছুই করতে হয়। দিদা বাসনগুলো পরিষ্কার করুক, আর আমি ওদিক থেকে একটু ঘুরে আসি, চলো। এদিকটাতে আসলাম, দেখছি, চলো কে রান্না করে ওনার একটু ভিডিও করব, কথা বলবো। রান্না হচ্ছে এখন, চলো ওদিকে যাই। এই যে আরেকটা দিদাকে পেয়ে গেছি। আর
ওনার তো ভিডিও করেছিলাম এর আগে। হ্যাঁ আপনি রান্না করেন না? হ্যাঁ রান্না আমি করি। সেদিন আপনি রান্না করছেন? রান্না করি, হ্যাঁ। ভোগের রান্নার পরে আমি ভোগ পাঠিয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে নিলাম। ওই যে আরেকটা বাসন ধোয়ার লোক ছিল, হ্যাঁ। ও তো আর আসতে পারে না। হ্যাঁ। আর এই উচিত দন্নটা রান্না করে হুম। সবাইকে খাইতে টাইতে দেয়। সেদিন আপনি রান্না করছিলেন না? সেদিন আপনি আর ওই দিদাটা ছিল? হ্যাঁ, ওই দিদাটা ছিল, যে দিদাটা মানে মেলাতে গেছে। কি কি রান্না? মেলাতে দেখলে না, মেলা গেছিলাম আমি, ওই যে ওই বললো আমাকে, জেঠিমা বললো যে মেলাতে গেছে। তো মেলাতে কবে যাবেন তাহলে? মেলাতে হ্যাঁ। কালকে যাবো। আজকে ওই যে নাতি আসতে, হ্যাঁ হ্যাঁ তো ওরা মানে ওর মাসির কাছে গেছে, হ্যাঁ আজকে বিকালে আসবে, হ্যাঁ। কালকে এসছে। শনিবারে যাবো মেলা, ঠিক আছে? আমি একটা করলাম, আমি নিয়ে যাবো আপনাদের, আচ্ছা। আমার সাথে যাবেন শনিবারে। তাহলে 3টার দিকে যাবো। হ্যাঁ, 3টার দিকে যাবো, ঘুরে আসবো মেলা থেকে। আচ্ছা, কি কি রান্না হচ্ছে তাহলে? আজকে হলো বেগুন আলু হুম হুম বেগুন আলু ছেচনা দিয়া আর ডুমুরা আর মূলা দিয়ে ডাল হয়, তো বললো যে আজকে তরকারি হবে। সেদিন আপনার ভিডিও করা হয়নি, না ছিলেন না আপনি সেদিন? ওই যে নিত্যানন্দ মার সাথে কাজু সাপ হয়ে গেছিলাম হ্যাঁ। রেজিস্ট্রারি অফিসে। ভিডিও করে হ্যাঁ করলাম, হ্যাঁ ভিডিও করলাম, তোমারও করছি। আমার ঘরে উঠাইছে সেদিন বলে। হ্যাঁ চলো, তোমার এটা ঘরে আসো, তুমি থাকো না এটা ঘরে, এটা ঘরে থাকো তুমি এমনি। হ্যাঁ সেদিন উঠাইছো না? হ্যাঁ সেদিন করেছিলাম, আজকে তুমি বলো এটা ঘরে তুমি থাকো নাকি? আমি যখন মন্দিরে থাকি, আমার ঘরে ঠাকুর 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 নেই, থাকি ঠাকুরই সব। এই জন্য তোমাদের ভিডিও করছি, সবার ভিডিও এই জন্য তো করি না। যারা ঠাকুর নিয়ে থাকে, ঠাকুরের সেবা করে, তাদেরই ভিডিও করি। ওই দেখো ঠাকুর, এই দেখো ঠাকুর, ঘুমে টুমে দেখি ঠাকুর। এই যে এখানে ঠাকুর আছে। ছেড়ে একটা হয়তো লুচি না তো রুটি দিতেই হবে, অন্নভোগ। সকালে ছানা, দুপুরে অন্ন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর মনে করো যে তাহলে আজকে কি হচ্ছে? রুটি হবে তাই তো? আজকে রুটি আর কি তরকারি করো নাকি? তরকারি বা কোনো কিছু মিষ্টি টাইপের জিনিস, কোনো কিছু না? তরকারি, মিষ্টি, পায়েস যা হয়। তোমরা মিষ্টি খাও না? হ্যাঁ। মানে সুগার টুগার আছে কি তোমাদের? না আমাদের না, সুগার টুগার নাই না? আমাদের তিনুর কে হোক কাউরি নেই। বাহ। আর কোনদিন পায়েস হয়, কোনদিন মিষ্টি হয়, গোবিন্দ সেবা। আর এখনকার মানুষ বেশিরভাগই ধরো সুগার, প্রেসার, সবার এখনকার মানুষ। তোমরা গোবিন্দর ইচ্ছা সব কোনো অসুখই নাই, ভাবো তাহলে। সেজন্য এই হাসপাতালে গেলাম, শুধু একটু চোখে একটু কম দেখতে পাও, হালকা মনে হয়। অপারেশন করা আছে। অনেক ভালো আছো গো, অনেক ভালো আছো, অনেক ভালো আছো। ওষুধ খাই না, ওই গ্যাসের একটা খাই। তোমাদের সাথে কথা বলে এত ভালো লাগে না আমার, হ্যাঁ হ্যাঁ। মানে কি বলবো। আর ভিডিওটা করেছি তো আমি নিজে বারবার দেখি, এত ভালো লাগে। ভালো লাগে না? হ্যাঁ। আর ভিডিওটা অনেক কেউ দেখেছে, এর আগে যে ভিডিওটা করেছিলাম প্রচুর মানুষ দেখেছে, সবাই দেখেছে, বলছে কোথায় থেকে করেছে ভিডিওটা। আমি যে তোমরা এতদিন ধরে মানে দেখোনি, কারো চোখে পড়েনি, আমি ভিডিও করলাম। তা এখন কি করবা? রেস্ট করবা নাকি একটু? এখন একটু রেস্ট করবা মনে হয়? হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু আরাম টারাম, তারপরে আবার মন্দির খোলা। মন্দির খুলে ধরো রাত 9টা। ঘুমাও করার সময়? 9টার দিকে ঘুমিয়ে যাও না? হ্যাঁ, 9টা পর্যন্ত পাঠ করে, গান কীর্তন করে, বলছি সবাই আসে। আর মোটামুটি উঠো করার সময়? ঘুম থেকে উঠো করার সময়? হ্যাঁ। উঠো করার সময় ঘুম থেকে? হ্যাঁ, ঘুম থেকে উঠো কখন তুমি? মন্দিরে আমি উঠি কয়টার সময়? হ্যাঁ হ্যাঁ। আমি এখন বড় বেলা না, হ্যাঁ হ্যাঁ। এখন 5টার সময় উঠি। বাহ। 5টা 6টাও বাজে। আর শীতের দিনে কার্তিক মাসে 4টার সময় উঠা। 4টা? 4টার আগেই। 4টার আগে না? 3টার সময় উঠি, কাপড় টাপড় কাছে, 4টার মধ্যে মন্দির খুঁড়ে ঝাড় দিয়ে ঠাকুরের সেবা দিয়ে সবাই আসে, সব নগর কীর্তন বাড়ায়। নগর কীর্তন বাড়ায় মানে ওই 4টার সময় মন্দিরে যাবো, 9টার সময় বাড়তে আসবো। কার্তিক মাসে বেশি একটু ইয়া, আর ওই 9টায় না, মানে 5টার সময় উঠি, 6টার সময় মন্দিরে যাই,
সারা শরীর ধোয়া মোছা সেবা টেবা করতে হবে। 8টা 9টা ঠাকুরের সেবা করছো বলে ভালো আছো গো তোমরা। তোমরা এত ভালো আছো, কারোর কাছে কোটি কোটি টাকা আছে তবুও ভালো নাই তোমার। না না ঠিকই, এটা সত্যি কথা। সবাই তাই বলে। হ্যাঁ তোমরা এত ভালো আছো। শোনো, চোখ অপারেশন করতে গেছে B11, একজনের সঙ্গে করে নিয়ে গেছে, চেক করছে, পরীক্ষা করছে, বলছে আপনি গোবিন্দ মন্দিরে আছেন তো, আপনি কোনো দোষ নাই, আপনি এক্ষুনি অপারেশন করেন। এরকম না না, এখানে একজন ছিল, ওই বউটা নিয়ে গেল সেদিন যে এখানে গেছে, ও ডাক্তার বলছে আপনার কোনো ইয়া নাই, একবারই করা হয়েছে অপারেশন। থাকি মনে করে একটু চেক করতে, যেমন খাটিটা তো পারে না, সেজন্য একটা ভিটামিন নিয়ে এলাম, একটু খাই এই ভিটামিনটা। খাওয়ার থাকি থেকে মানে মুখে রুচি থাকে না, তো সবাই বলে যে একটু খাও, নিয়ে এলাম, মানে রুচি ভালো। কোথা থেকে নিলাম ওষুধটা? এইখানে কিনে নিয়ে আসে, খায় না, হঠাৎ 2 মাস 4 মাস 6 মাস পর হয়তো একটা আনে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো খাবার, এটা রক্ত হয়, এটা খেলে ওরা খালে রুচ হয় মুখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাছাড়া আমি ওষুধ টষুধ খাই না, ঠাকুর গোবিন্দ আমাকে এমনি খুবই ভালো রাখছে। ওটাই তো, এত ভালো আছো, মানে কি বলবো। এটা কবেকার ছবি ওটা তোমার? কবেকার ছবি? ওটা গুরুমার। গুরুমার ছবি এটা? না, ওটা আমার ওই পুরী এটা গঙ্গাসাগর যা উঠেছে না, গঙ্গাসাগর মানে সমুদ্রের মধ্যে ইয়ে যাচ্ছে এরকম করে, ঢেউর ছবি। আর এই যে আমার গুরুমা, এটা গুরুমা। পুরী যা উঠেছে না ছবিটা। পুরী কবে গেছিল তোমরা? 5-6 বছর হলো। 5-6 বছর। মালিক থাকতো, মালিকে নিয়ে গেছিল। বৃন্দাবনে গেছিলাম 2 বার, একবার 6 মাস থেকে আসলাম, 6 মাস, আর একবার 15 দিনে ঘুরেছে। বৃন্দাবন তো নাই, সেই বৃন্দাবনেই ঘুরে আছে। আসো বাইরের দিকে, আসো বাইরে আসো। ছিল না। এই যে রান্না হয়ে গেলে উনানটা মুছে দিল, দেখো। এটা অনেকদিন পর দেখলাম আমি, এটা অনেকদিন বলতে অনেক বছর পর। হ্যাঁ, মাটি রাত্রে ভোগে লুচি হবে যে, ওই জন্য লেপে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, নিরামিষই রান্না হয়। এখানে সিদ্ধ অন্ন হলে পরে ওটা আবার লেপে নিই। সিদ্ধ অন্ন হয় না তো ঠাকুরের গোবিন্দর ভোগে, ওই জন্য লেপতে হয়। সিদ্ধ অন্নটা করে আঁকা মুছে আবার রান্নাঘরটা ঘুরে আসে, দেখে কি কি আছে এখানে। এখানে সব বাসনপত্র আছে। এটা রান্নাঘর না, রান্নাঘর ওখানে আছে। ও, রান্নাঘর তো ওদিকে আছে না? ও, ওই ঘরটা নাই, ওটাই রান্নাঘর। তো ওই জায়গাটা বারান্দাটা ভেঙে দিল। হ্যাঁ বললা তো, ওই যে ওইদিকে। মনসা মন্দির করবে। হ্যাঁ, ওটা মনসা মন্দির করবে। এটা কল পার, এখানে সব এদিকে বাথরুম টাথরুম এদিকে আছে না? না, বাথরুম তো এদিকে নাই, এদিকে ওই পাশে আছে। ও বাথরুম ওইদিকে, ওইদিকে। ছোট বাটিগুলো কই গো? এইটার মধ্যে নি। তুমি কোনটা ঘরে থাকো? তুমি থাকো একটাই ঘরে, দুজনেই থাকি ঘরে। এই সাইডে ইসে থাকে। হ্যাঁ হ্যাঁ। আর এটা তো মনে হয় যে ওই যে ই করে মন্দিরে থাকে, ওই থাকে। আমার এটা ওর। ও, ওরে দুজনের ঘর ওটা। ও, এটা আমার। মানে তুমি তো বেশি থাকো না মনে হয়, না এখানেই থাকো তুমি? এখানেই থাকি। ও, তুমি থাকো না? হ্যাঁ, আর এটাই ওরা থাকে। এটা মানে এমনি চাটা করো এখানে নাকি? হ্যাঁ, এমনিতে সবসময় হয়, আর তাছাড়া কীর্তনের সময় সারাক্ষণই চা হয় এখানে। চলো চলো। এদিকে তো মনসা মন্দির তোমাদের দেখিয়েছি আগে, মা মনসা দেখো। এগুলো মনসা মন্দিরটা কোথায় হবে? এইটাই তো মনসা মন্দির বানাচ্ছে। ও, এইটাই মনসা মন্দির। ওটা এদিকে নিয়ে চলে আসবে, তাই তো? ওই জন্য ভোগটা ভেঙে দিচ্ছে। আর এটার মধ্যে গ্যাসে রান্না হয়।
ভোগের সময় যখন কীর্তন হয়, কীর্তনের সময় আসবা, হুম, মানে 25 তারিখ বৈশাখ মাসে। বৈশাখ মাসের 25 তারিখ, তাই তো? আমার বাড়ি তো এখানে, কোথায়? এখানেই বাড়ি আমার। এইটা হচ্ছে মানে এটা রান্নাঘর ছিল না? এইটাই রান্না কম করি, কেননা হুম, এইটাই মানে গ্যাসে রান্না করে কীর্তনের সময়, মানে বড় ওখানে। আর এইটাই, আর আমি রান্না করতাম তো ওইটা লকড়িতে রান্না করতাম, এখানে কোনো সময় ডাল ডুল কোনো কিছু করতাম ভাজা। হুম, তারপর দ্বাদশীর দিন ভোগ হয়, হুম। দ্বাদশীর দিন রান্না করি এইটাতে। এই ঘরটা এখন নোংরা হয়ে গেছে। রান্না করি না অনেকদিন, তো এরকম করে রেখেছে ঘর দুয়ার একদম কিনা। এটা সেদিন পোয়া ভাবছিলাম ও, সুজির। পড়ে যাবে, পড়ে যাবে, একটু কমিয়ে নাও। চলো, জানালাগুলো বন্ধ করতে হবে। বন্ধ করবো। আমি করে দিই। দ্বাদশীর দিন একজন আসবা। কবে গো? দ্বাদশী একাদশীর পরের দিন। একাদশীর পর না করে না একাদশী, হ্যাঁ, করে একাদশী। পরের দিন আসুন, ঠিক ঠিক আছে। 12টার সময়। 12টা, ঠিক আছে। অনেক মানুষ গান বাজনা কীর্তন একবারে সার হয়ে বেশি সব খাবে। হুম, করবো। হুম, অনেক মানুষ, একাদশী দ্বাদশীর দিন, ঠিক আছে। অনেক মানুষ। তাহলে এখন তোমরা এই যে এখন রাত্রের জন্য সবকিছু রেডি করে নিলা ঠাকুরের জন্য, দিয়ে তারপরে তোমরা আসবো এখন। লুচি ভেজে ভেজে খাওয়া দাওয়া হবে। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবা, হ্যাঁ হ্যাঁ, তারপরে একদম মন্দির খুলবা 4টার দিকে, নাকি? 4টার দিকে মন্দির খুলবা, খুলে বেশ করে সব নিজেদের কর্ম। হুম। তোমরা ঠাকুর নিয়ে আছো, আমি বারবার একই কথা বলছি, তোমরা ঠাকুর নিয়ে আসো না, তোমরা ভালো আছো, হ্যাঁ, বুঝলা? এটা সত্যি কথা। হুম, ওটা ঠিক। অনেক ভালো। এই যে আমি ঠাকুরের ভিডিও করছি, আমিও কিন্তু ভালো আছি, ঠিক আছে? আমি ঠাকুরের যে ভিডিও করছি, তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? ভালো আছি কিনা আমি এটা মানে পাশে করি, ভিডিওটা আমার ভালো লাগে, শখে, ঠিক আছে? এই জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছি। তো দিদা, এই যে দেখো দিদাকে তোমরা, তো আজকে অনেক গল্প করলাম, সবাইকে দেখালাম, ঠিক আছে? হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠাকুর গোবিন্দ তোমার ভালো করুক। হ্যাঁ, দিদার সঙ্গে অনেক গল্প করলাম। তো এর আগের পার্টটা তোমরা দেখেছো, অনেক ভালো লেগেছে তোমাদের, অনেক ভিউজ গেছে। আর এই পার্টটাও যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো, আর এই পার্টটা ভালো লাগলে অবশ্যই আরেকটা পার্ট 3 নিয়ে আসবো ভিডিও। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। রাধে রাধে, রাধে রাধে। জয় মা মনসা, জয় মা কালী। হ্যাঁ।